রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের হাত দেখছেন অনেক বিশেষজ্ঞ। এদিকে দুর্ঘটনার শিকার রাশিয়ার হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। কাসেম সোলেমানির ঘনিষ্ঠ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। একজন ভালো বন্ধু হারিয়ে শোকাহত চীন। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আলী বাঘেরি কানি। প্রেসিডেন্ট রাইসির মৃত্যু আর সৌদি বাদশার অসুস্থতার জেরে বেড়েছে তেলের দাম। রাইসির মৃত্যুতে কতটা চাপে পড়বে ইরান? রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের হাত। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেরই। এই ঘটনা সত্যিই দুর্ঘটনা নাকি এতে শত্রুপক্ষের হাত রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা পর্যালোচনা। দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এতে বিভিন্ন মহল থেকে বাস্তবতা অনুসন্ধানের আওয়াজ উঠেছে। ইসরায়েল ও ইরানের বৈরিতা ঐতিহাসিক, তাই এইসব আলোচনাকে একদম উড়িয়ে দেওয়া যায় না বলে অভিমত বিশ্লেষকদের। দুর্ঘটনার শিকার রাইসির হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট, এটা আপনারা আগেই জেনেছেন। এদিকে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও আবদুল্লাহিয়ান বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। এটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে এই খবর দিয়েছে রয়টার্স। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ 15 জন বসতে পারেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরেও এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি করা বেল 212 মডেলের। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। কাসেম সোলেমানির ঘনিষ্ঠ ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান কাসেম সোলেমানির ঘনিষ্ঠ লোক ছিলেন। প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দুর্ঘটনায় অন্যদের মধ্যে মারা যাওয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে ইরানের শাসন ব্যবস্থার বিশ্বস্ত ব্যক্তি বলে বিবেচনা করা হতো। তিনি ছিলেন প্রথম ইরানি কর্মকর্তা যাকে ইরান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য ত্রিপক্ষীয় সমঝোতায় অংশ নিতে দেখা গেছে। তেহরানে ব্রিটিশ এম্বাসি চালুর পর প্রথম উচ্চপদস্থ ব্যক্তি হিসেবে তিনি লন্ডন সফর করেন এবং তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সাথে সাক্ষাৎ করেন। রেভলিউশনারি গার্ডসের সাথে হোসেন আমির আবদুল্লাহিয়ান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে জেনারেল কাসেম সোলেমানির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলোর সাথেও যোগাযোগ রাখতেন তিনি। একজন ভালো বন্ধু হারিয়ে শোকাহত চীন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে শোকে মুহ্যমান গোটা বিশ্ব। বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক বার্তা পাঠিয়েছে বিশ্ব নেতারা। চীনও এর ব্যতিক্রম করেনি। বেজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাইসি ও আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক জানিয়ে ইরানের প্রতি সমবেদনা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মন্ত্রণালয় জানায়, শি বলেন, রাইসি ইরানের শান্তি এবং স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন এবং চীন ইরান কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চীন জানায়, তার দুর্ভাগ্যজনক মৃত্যু ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারালো। চীন সরকার এবং চীনের জনগণ এই দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে লালন করে। চীন এই অংশীদারিত্ব আরও গভীর এবং বিকাশ অব্যাহত রাখবে। চীন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে প্রয়োজনীয় সব উপায়ে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে রাইসির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তাহ আল সিসি। রাইসির জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট এবং মরহুমের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইরানের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। সোমবার নির্বাহী, সংসদ, বিচার, সরকারের 3 বিভাগের এক বৈঠকের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে। প্রসঙ্গত আপনারা আগেই জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় তাদেরকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয়। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সময় সোমবার সকালে তাদের মৃত্যুর খবর জানায় তেহরান টাইমস এবং মেহের নিউজ সহ স্থানীয় আরও কয়েকটি সংবাদ মাধ্যম। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সৌদি বাদশার অসুস্থতার জেরে বেড়েছে তেলের দাম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই সাথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাদশার স্বাস্থ্যের সমস্যা উল্লেখ করে জাপান সফর বাতিল করেছেন। প্রধান তেল উৎপাদনকারী দেশ দুটিতে রাজনৈতিক অনিশ্চয়তার জেরেই সোমবার তেলের দাম বৃদ্ধি পায়। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 41 সেন্ট বা 0.5%
শতাংশ বেড়ে ব্যারেল প্রতি $84.39 উঠেছে। মে মাসের 10 তারিখের পর এটাই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 23 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $80.29 উঠেছে। এর আগে 1 মে এই তেলের দাম ছিল ব্যারেল প্রতি $80.23। রাইসির মৃত্যুতে কতটা চাপে পড়বে ইরান? পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রেখেছে তেহরান। ক্রমাগত নিষেধাজ্ঞা, বয়কট এবং কোনো হুমকিও টলাতে পারেনি তেহরানকে। বিশ্বে ইরানকে চালকের আসনে বসাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইব্রাহিম রাইসির। নানা কূটকৌশলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বাগে রাখতে দেখিয়েছেন মুন্সিয়ানা। তার আকস্মিক মৃত্যুতে প্রশ্ন উঠেছে, তবে এই অঞ্চলে কি প্রভাব অব্যাহত থাকবে তার মৃত্যুতে কতটা চাপে পড়ল তেহরান? মার্কিন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইরানকে অন্য উচ্চতায় পৌঁছানো এক প্রতাপের নাম ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতি আমূল পাল্টে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি করেছে তেহরান, তখনই আকস্মিক মৃত্যু হলো ইরানি প্রেসিডেন্টের। এতে তার মৃত্যুর পর উঠেছে নানা প্রশ্ন। মূলত ইরানকে পঙ্গু করতে নিষেধাজ্ঞার খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে তেহরান। তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তেহরান। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক দেশটির। তেহরানকে দমাতে কম ফন্দি আটেনি তেল আবিব। বিশেষ করে ইরানি ভূখণ্ডে সাম্প্রতিক হামলায় তার প্রমাণ। বছরের পর বছর ধরে রাইসির সরকার বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে মুখোমুখি সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলোকে দাপট দেখিয়ে তা ভিন্ন কৌশলে মোকাবেলা করেন ইব্রাহিম রাইসি। 2021 সালে ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। ইরানের এই কূটকৌশলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার। ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে বৃহৎ শক্তির বাইরে আঞ্চলিক বলয় তৈরি করেছে ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের পশ্চিমামুখী নীতির কারণে নানা চড়াই উতরাই পার করে। তবে ইসলামী বিপ্লবের পরেও বেজিং তেহরান সম্পর্কে কোনো নাটকীয় পরিবর্তন দেখা যায়নি। বৈশ্বিক মেরুকরণের অংশ হিসেবে এমন সখ্যতা করেন রাইসি। বিশেষ করে চলমান গাজা সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন পেয়ে যাচ্ছে। একই সঙ্গে বিবেচনা করলে ইরান স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রকে নাস্তানুবাদ করতে বিরাট প্রভাব বলয় তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের ক্রান্তিকালে এসেও ইরানের চালকের আসনে বসার নেতৃত্ব মেলে রাইসির। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ব্যাপক এবং বহুমুখী। বিশ্বের সামরিক শক্তিধর রাষ্ট্র হিসেবে রাশিয়া, চীনের পাশাপাশি উঠে এসেছে ভারত, উত্তর কোরিয়া, ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের মতো সমকক্ষ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের নেই। ইরান সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতিতেও বড় নিয়ামক। ইরানের অর্থনীতিতে তেল এবং গ্যাসের রপ্তানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপরও প্রভাব ফেলে। বাণিজ্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 50% বাণিজ্য হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের ফলে ইরান এই প্রণালী বন্ধ করে দিলে তার নেতিবাচক প্রভাব বিশ্বের পাশাপাশি মার্কিন অর্থনীতিতেও পড়বে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরানো, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করা সবটাই করেছে ইরান।